সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি এবং আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের ৫ম অধ্যায় সি প্রোগ্রামিং এর ধারাবাহিকতায় প্রতিটা প্রোগ্রাম আমরা করাচ্ছি। গতদিন আমরা ২৪ করেছি। আজকে ২৫ নম্বরটা হলো দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করার জন্য পোলোসার্ট অ্যালগরিদম সি প্রোগ্রামিং। ঠিক আছে? তো এই প্রোগ্রামটা আমরা আজকে করাবো। তো এই প্রোগ্রামে আমাদের ইপিএলস এর ব্যবহার আছে। আপনারা জানেন আমরা ইপিএলস এর গঠন গত ক্লাসগুলোতে দেখাচ্ছি। অবশ্যই আজকেও দেখাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো মূলত বিষয়টা হলো আমাদের কন্ট্রোল স্টেটমেন্ট আছে, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। তার মধ্যে ৪টা ৪টার মধ্যে ইপিএলসটা একটা হচ্ছে এইখানে এই প্রোগ্রামে আমাদের প্রয়োজন আছে স্ট্রাকচারটা। তো আমরা এই প্রোগ্রামটা এখন করাবো। তো এখানে ৩টা টপিকে দেয়া থাকে। প্রতিটি প্রোগ্রামে আমরা ৩টে টপিকই কমপ্লিট করে দেই। তো এই ৩টে টপিকের মধ্যে একটা উদ্দীপক, একটা গ নম্বর, একটা ঘ নম্বর যাবে। ঠিক আছে? তো প্রোগ্রামটা আমরা শুরু করে দিই। আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। তো প্রথমে প্রোগ্রামটা আপনাদের বুঝাই। তো এখানে বোঝার তেমন একটা নাই। এখানে আমরা এমন একটা প্রোগ্রাম তৈরি করব যেখানে যেকোনো সংখ্যা ইনপুট করলে ওই সংখ্যাটা বলে দেবে এটা ছোট না বড়। ঠিক আছে? তো তার জন্য আমাদের এখানে মনে রাখতে হবে আমরা ছোটর জন্য লেস দেন ব্যবহার করব। ঠিক আছে? ছোট সংখ্যা নির্ণয় করার জন্য লেস দেন আর বড় সংখ্যা গ্রেটার দেন। ঠিক আছে? এই বিষয়টা হচ্ছে বিষয়। তো এখানে ক্ষেত্রে এই প্রোগ্রামের ক্ষেত্রে আমরা লেস দেন ব্যবহার করব। দুইটা চলকের বলতে আমরা এবি ধরব। ঠিক আছে? তো এখন এক্স ওয়াই ধরলে কোনো সমস্যা নেই আপনাদের। তো এইটার উপর ডিফেন্স করে আমাদের কিন্তু প্রোগ্রামটা তৈরি হবে। তো এটা বেসিক বিষয় বলতে কিছু নেই। এখানে নোট বা হিসাবে আমরা কিছু দেবো না। আমরা সরাসরি প্রোগ্রামটা করে দেখাবো। ঠিক আছে? তো এখন আমরা সরাসরি চলে এসেছি ফ্লোচার্টে। ফ্লোচার্ট এখানে আমাদের স্টার্ট করতে হবে। স্টার্ট ইনপুট। ঠিক আছে? ইনপুট নিতে হবে এবি। ইনপুট নিতে হবে এ আর বি দুটো। ঠিক আছে? যেহেতু আমাদের প্রশ্নটা হচ্ছে দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা, দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করার জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রামিং। তো এখন এখানে দুটি সংখ্যা থাকবে, এই দুটি সংখ্যার মধ্যে আমাদের ছোট সংখ্যা কোনটা সেটা বের করে দেবে। তো এই জন্য আমাদের অ্যালগরিদম ফ্লোচার্টটা তৈরি করতে হবে। তো এখানে আসুন, কেন দেখাচ্ছি এ লেস দেন বি। ঠিক আছে? প্রশ্নবোধক চিহ্ন। এটা হচ্ছে সিদ্ধান্ত চিহ্ন। হয়তো চিত্রটা একটু কম বেশি হয়ে গেছে, আপনারা ঠিক করে নেবেন। ঠিক আছে? তো যদি এ বি থেকে ছোট হয় লেস দেন, ছোটর ক্ষেত্রে লেস দেন ব্যবহার করব আর বড় সংখ্যাটার ক্ষেত্রে গ্রেটার দেন। তো এ যদি বি থেকে ছোট হয় তাহলে ইয়েস, আর ইয়েসটা কিন্তু বাম পাশে হয় বেশিরভাগ ক্ষেত্রে। আর যদি না হয় তাহলে নো। ঠিক আছে? যদি ইয়েস হয় তাহলে আমাদের এটা স্মল। ঠিক আছে? যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট করতে হবে এ, অথবা স্মল এ লিখতে পারেন, কোনো সমস্যা নেই, বা আউটপুট দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে প্রিন্ট এ। ঠিক আছে? আর যদি না হয় তাহলে হচ্ছে প্রিন্ট বি করতে হবে। ঠিক আছে? ঠিক আছে? আর এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের ফলাফল রান করবে। তো এখানে সংযোগ চিহ্ন দিয়ে আমার প্রোগ্রামটা শেষ করে দেব। ঠিক আছে? তো এখানে আমরা প্রোগ্রামটা শেষ করে দেব। অ্যান্ড ঠিক আছে? তো এখন প্রোগ্রামটা আসলে কিভাবে কাজ করবে তার জন্য আমরা একটা মান নিয়ে দেখাচ্ছি আপনাদের। মনে করেন যে আমরা এখানে এর মান ধরলাম ৫। ঠিক আছে? আর বি মান ধরলাম ৭।
তো এখন এখানে আমাদের এই প্রোগ্রামটা কিভাবে আসলে বের করে দেবে যে কোনটা ছোট কোনটা বড়। তো আমরা এখানে মানটা বসাই, এর মান হচ্ছে 5 লেস দ্যান 7, ঠিক আছে? শেষে প্রশ্নবোধক চিহ্ন। তো এখন এখানে এসে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বা এখানে শর্তটা মিলাবেন যে 5 কি 7 থেকে ছোট অথবা 5 কি 7 এর থেকে ছোট? ইয়েস অথবা নো। এখানে কোনো অপশনস আপনার অ্যান্সার হবে না। শুধু ইয়েস, নো এর অ্যান্সার হবে। ইয়েস অথবা নো বলতে হবে আপনাকে। তো 5 কি 7 এর থেকে ছোট? ইয়েস, অবশ্যই 5 7 এর থেকে ছোট। ঠিক আছে? তাহলে ইয়েস, ইয়েস হলে আমাদের কি হবে? ফলাফল রান করবে প্রিন্ট এ। এখন দেখেন এই যে এই নাম্বারটা হচ্ছে আমাদের ছোট সংখ্যা। তো এই 5 আর 7 এর মধ্যে ছোট কার 5? তো এই যে এখানে দেখেন 5 কি 7 এর থেকে ছোট? ইয়েস, ইয়েস হলে আপনার প্রিন্ট করতে হবে এ, অর্থাৎ 5 টা ছোট বা এটা ছোট। এ বলতে আমরা এর মান ধরছি 5, 5 ছোট। ঠিক আছে? এইভাবে হবে। এখন যদি আপনারা চান মানটা আমরা পরিবর্তন করে দেখাচ্ছি। কোনো প্রকার সমস্যা নেই। দেখেন এবার যদি উল্টো করে দেই, মনে করেন যে মনে করেন এর মান দিলাম এবার 7, এটা হচ্ছে 5। তাহলে এখানে আমরা হিসাবটা করি। প্রশ্নবোধক চিহ্ন 5 কি 7 এর থেকে ছোট? ইয়েস অথবা নো। 5 অবশ্যই 7 এর থেকে ছোট না, নো। ঠিক আছে? নো হলে বি প্রিন্ট করতে হবে। এখন দেখেন বিটা ছোট। এখন আপনি কোন সংখ্যা ধরেন কোনো সমস্যা নাই। কিন্তু এখানে হিসাব ক্যালকুলেশন আসবে, আপনার ছোট সংখ্যাটা বের হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ এই শর্ত অনুযায়ী আপনাকে ফলাফলটা রান করতে হবে বা ফলাফলটা আমাদের বের হবে। তো এই ছিল আমাদের ফ্লোচার্ট। ঠিক আছে? তো এখন আমরা করে দেখাবো অ্যালগরিদম। তো যখন বি প্রিন্ট হবে তখন এই অ্যান্টাসি শেষ, অর্থাৎ এদিক দিয়ে। আর যখন ইয়েস হবে তখন এদিক দিয়ে ফলাফলের ২ টা কিন্তু একসঙ্গে হবে না। যেকোনো একটা হয় প্রিন্ট এ অথবা প্রিন্ট বি। তো এই ছিল আমাদের ফ্লোচার্টটা। আমরা আপনাদের এবার অ্যালগরিদমটা করে দেখাচ্ছি। তো দেখেন আমরা এখন আপনাদের অ্যালগরিদমটা করে দেখাচ্ছি। স্টেপ 1 স্টার্ট, তারপর হচ্ছে স্টেপ 2 যাচ্ছে ইনপুট এ অ্যান্ড বি। তারপর হচ্ছে স্টেপ 3 এটা হচ্ছে এ সরি এ লেস দ্যান বি। ঠিক আছে? এ কি বি থেকে ছোট? ইয়েস অথবা নো। যেহেতু শর্ত আছে এই পেজের এখানে স্ট্রাকচার লাগবে আমাদের। তাহলে ইয়েস, ইয়েস হলে স্মল এ, আর যদি নো হয় নো, তাহলে স্মল বি। ঠিক আছে? স্মল বি। তো এখন স্মল এ হোক আর বি হোক, আমাদের স্টেপ করে গিয়ে আমাদের প্রিন্ট করতে হবে প্রিন্ট রেজাল্ট। তারপরে আমাদের হচ্ছে প্রোগ্রাম শেষ। কেপ স্টেপ 4 সরি 5 স্টেপ 5 অ্যান্ড ঠিক আছে, প্রোগ্রাম শেষ, সমাপ্ত। তো এই ছিল আমাদের অ্যালগরিদম। ঠিক আছে? এখন আমরা সি প্রোগ্রাম করে দেখাচ্ছি। তো এখন আমরা সি প্রোগ্রাম করেছি হ্যাশ include stdio.h, তারপর হচ্ছে হ্যাশ include conio.h। ঠিক আছে? তারপর void name ফাংশন, তারপর সেকেন্ড প্যাকেট স্টার্ট, তারপর int ইনিশিয়ালাইজেশন এখানে কে কমা বি। ঠিক আছে? সেমিকোলন, তারপরে স্ক্যান অ্যাপ
ফাংশন ওপেন ক্লোজ। তো এখানে অ্যাপোস্ট্রফি পার্সেন্টেজ ডি, তারপর আপনার আবার দ্বিতীয় চলকের জন্য আবার পার্সেন্টেজ ডি অ্যাপোস্ট্রফি ক্লোজ কমা, তারপর হচ্ছে অ্যান্ড এ কমা অ্যান্ড বি, ঠিক আছে। তারপর সেমিকোলন ক্লোজ, তারপর হচ্ছে ইফ এর ফর আপনার কন্ডিশনটা হবে এ লেস দেন বি, ঠিক আছে। এ লেস দেন বি, তারপর হচ্ছে প্রিন্ট PRINT প্রিন্ট এফ, প্রিন্ট করতে হবে ব্র্যাকেট ওপেন করলো, এখানে অ্যাপোস্ট্রফি ওপেন পার্সেন্টেজ ডি, তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফি ক্লোজ কমা এ, ঠিক আছে। যদি এ না হয় তাহলে এলস নতুবা প্রিন্ট করতে হবে প্রিন্ট এফ বিকে, ঠিক আছে। প্রিন্ট করতে হবে এবার বিকে অ্যাপোস্ট্রফি ওপেন পার্সেন্টেজ ডি অ্যাপোস্ট্রফি প্লাস কমা প্রিন্ট বি, ঠিক আছে, অর্থাৎ বি প্রিন্ট হবে। তারপর আমাদের গেট সিএস ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ সেমিকোলন, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এখানে আমাদের ইপের পর কন্ডিশনের শেষে কিন্তু সেমিকোলন হয় না, এটা খেয়াল রাখবেন। আরেকটা হলো ইফ এলস কোথা থেকে আসলো নাকি, তো ইফ এলস হলো একটা আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট। দেখেন কন্ডিশনাল আমাদের এখানে স্টেটমেন্টকে দুই ভাগে ভাগ করা হয়, কন্ট্রোল স্টেটমেন্টকে, একটা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, একটা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে কয়েকটা আছে, ইফ এলস ইফ সুইচ, ঠিক আছে। তার মধ্য থেকে আমাদের আজকে লাগবে শুধু ইফ এলস স্ট্রাকচারটা। তো ইফ এলসটা হচ্ছে ইফের উপর কন্ডিশন, তারপর সিঙ্গেল ব্র্যাকেট স্টার্ট ব্লক 1 বলতে এখানে স্টেটমেন্ট 1 যেটা প্রিন্ট আমরা এ দিছিলাম, আর তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এলস নতুবা ব্লক 2 বা স্টেটমেন্ট 2, অর্থাৎ প্রিন্ট যেটা আমরা বি দিলাম সেটা হচ্ছে স্টেটমেন্ট 2, ঠিক আছে। অনেক বই স্টেটমেন্ট 2 লেখা থাকে আর ব্লকও লেখা থাকতে পারে। তো এখানে ব্লক লেখা আছে, অনেক বই হয়তো বা স্টেটমেন্ট 2 লেখা থাকতে পারে, কোনো সমস্যা নেই, এর বিষয়, ঠিক আছে। তো এই পেজের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু ওইটা হলো। তো এখন আমরা আপনাদের দেখাবো যে এটা মূলত প্রোগ্রামটা রান করে কিনা, ঠিক আছে, একদম কোডিংটা রান করে দেখাচ্ছি। তো এখন দেখেন আমরা কোডটা রান করে দেখাচ্ছি। আমরা কোড ব্লকে গেলাম, যাওয়ার পর এখান থেকে নিউ একটা ফাইল নিলাম, এখানে একটা পেস্ট করে দিলাম, তারপর রান অ্যান্ড কম্পাইলিং, ঠিক আছে, এটা সেভ দিয়ে দিলাম। তারপর আমরা একটা সংখ্যা নেই, তো যে সংখ্যা দিয়ে তখন করেছি সেই সংখ্যাটা দিলে হবে, আপনার অন্য কিছু দিলে হবে, কোনো সমস্যা নেই। তো উঠে দিয়ে দেখাই, ঠিক আছে। তো 5 দিলাম, দিয়ে ইন্টারপ্রেস করলাম, ছোট সংখ্যা কোনটা 5, ঠিক আছে, বের হয়ে গেছে। এখন যদি আমি উল্টো করে দিই, আবার একটু রান করি, ঠিক আছে। তো প্রথমে দিলাম 7, তারপরে দিলাম 5, ঠিক আছে, বির মান 5। এখন ইন্টারপ্রেস করলাম, দেখেন ছোট সংখ্যা দুইটার মধ্যে 5 বেরিয়ে হয়ে গেছিলো, ঠিক আছে। তো এই ছিল আমাদের প্রোগ্রাম, আমাদের কোডিং আমাদের ঠিক আছে, কোনো প্রকার ভুল হয়নি, ভুল হলে আমাদের ফলাফল আসতো না। তো আমরা এটা কম্পিউটারে করলাম, কোডব্লক নামক সফটওয়্যারে। আপনাদের যাদের কম্পিউটার নেই তারা স্মার্টফোনে করতে পারবেন। স্মার্টফোনে করার জন্য প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরে অবশ্য অনেক অ্যাপ আছে, তবে আমরা যেটা পার্সোনালি ইউজ করি সেটা হলো CH নামে। আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লোগোটা, এই লোগোটা প্লে স্টোর থেকে দেখে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো একইভাবে কোড করে ওখানেও ওই সফটওয়্যারে কোড করে একইভাবে রান করে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করার জন্য সি প্রোগ্রামিং, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যালগরিদম, ফ্লোচার্ট, ঠিক আছে। তো এখান থেকে যে আপনাদের তুলতে নোট করতে অসুবিধা হয়ে যায়, তাহলে আপনাদের টেনশন করতে হবে না, আমাদের একদম পিডিএফ আর ডকুমেন্ট আছে, পিডিএফ ফাইল আছে, একদম ফ্রেশ ফাইল। তো এখন এটা আপনার এই শিটগুলা আপনারা প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে। ওখানে পিডিএফ আকারে আছে, চাইলে ডাউনলোড করে ফোনে বা কম্পিউটার ইউজ করতে পারবেন, অথবা প্রিন্ট করে নিতে পারবেন, ঠিক আছে। এগুলো প্রিন্ট করা যাবে, কোনো সমস্যা নেই। তো এই ছিল আজকের আমাদের প্রোগ্রাম। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।